एक टिकट का कीमत है हाँ चलेंगे जी, आगे बढ़ जाएंगे, आगे बढ़ जाएंगे। आइए अपनी इस बेहतरीन नमस्कार बंधुरा, आवर स्टोरीते तुम्हारे सबाइके स्वागत जानाई। आज होच्छे 13 मे शुक्रवार। बेश कयेक मास आगेर भिडियो आज के तुम्हादेर साथे शेयर करछि। आज के आमरा जाচ্ছি इस्लामपुरे जे मेला बसছে एक्सपो मेला ओटातेই घुरते। टिकिट काउंटार थेके पार हेड 10 टाका करे टिकिट केटे आमरा मेलाय ढुकलाम। मेलाय ढुकते सामनेई छिलो एक्सपो मेलार अफिस घर, तारपरेई नाना धरनेर दोकान दुई दिक धरे बसेछिलो। मेलाय ढुकते हातेर डान दिके प्रथमेई देखते पेलाम এই গ্লাস বটলগুলো, এগুলো ছিল 50 টাকা করে দাম। নানা ধরনের চীনামাটির কাপ প্লেট, থালা বাটি, কাচের প্লেট এগুলোরও ছিল বাহারি সম্ভার। যেহেতু আমার একটা কুকিং চ্যানেলও রয়েছে, সেজন্য বাসনকোসনের প্রতি আমার একটা ন্যাকও রয়েছে। তবে এবার আর বাসন কিনবো না, জাস্ট দেখে আমরা চলে এসেছি এই দোকানটাতে। এখানে দেখো কিচেনের নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। সিলিকনের একটা স্প্যাচুলা নিলাম, আর নিয়েছি একটা প্লাস্টিকের ঝাঁটা, আর এই যে ঝাঁঝরি নেটের মতো যে ফোয়ারা সিস্টেমের ট্যাপগুলো পাওয়া যাচ্ছে সেটা একটা নিলাম। তারপরে দেখতে পেলাম দিল্লি থেকে আগত একটা পুরুষের কাজ। ওই দোকানটাতে ছিল সুতোর কাজ করা জ্যাকেট, ওভারকোট এবং স্টোল, এছাড়াও পঞ্চু স্টাইলের স্টোলগুলোও ছিল। সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখি, তারপরে কি কি মেলা থেকে কিনেছি সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের চ্যানেল আওয়ার স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভিডিওটাকে ভুলবে না। আর একটা লাইক কিন্তু করে দিও, এতে করে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। পাশের এই দোকানটাতে সমস্ত কিছুই 30 টাকা ফিক্স প্রাইস। একটা হ্যান্ডসামও আমি কিনে নিলাম। এই ছোট ছোট হাত পাখাগুলো আমি প্রতি বছরই কিনি, এগুলো হ্যান্ডব্যাগে ক্যারি করতেও কিন্তু ভীষণই সুবিধা হয়। দোকান হাট ঘুরতে ঘুরতে দূর থেকে চোখে পড়লো টেডি বিয়ারের দোকান, যেটা আমার আরেকটা বিশেষ সফট কর্নার। তো এখান থেকেও ভাবছি একটা সফট টয় মানে স্মাইলিগুলো কিনে নেব। মোটামুটি এগুলো আমার ঘরে 5-6টা হয়ে গেছে। প্রতি বছরই আসি, আর ইমোজিগুলো নতুন নতুন আমার কালেক্ট করতে বেশ ভালোই লাগে। রয়েছে নানা ধরনের আর্টিফিশিয়াল ফুলের সম্ভার। যেহেতু আমার ঘরে ইনডোর প্ল্যান্ট রয়েছে, তাই এখন আর এই ফুল গাছগুলোর দিকে নজর যায় না। মনে হয় অরিজিনাল গাছ লাগালেই এটা অক্সিজেনও দেবে, হাওয়াও দেবে, আর দেখতেও বেশ ভালো লাগবে। আর ঘরে অনেক দূষিত বায়ুও কিন্তু এগুলো শোষণ করে, এতে ঘরের পরিবেশটাও বেশ নির্মল থাকে। এই দোকানটা কুচবিহার থেকে এসছে। বেতের সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস রয়েছে এখানে। আর এই আর্টিফিশিয়াল পাখির বাসাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তবে এর মধ্যে যদি একটা কোটর থাকতো, মানে গোল একটা গর্তের মতো থাকতো পাখি বসার জন্য, এতে আরো বেশি ভালো হতো। তো ফাইনালি আমি সফটওয়্যার দোকানে চলে এসেছি। এখান থেকে আমি কোন স্মাইলিটা নিয়েছি তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। টিফিন বক্স 120 টাকা। অবধি অদিনই হয় কি চিন্তা করছো অন্য
বেশ অনেকক্ষণ কেনাকাটি করা হলো। এবারে চলো একটুখানি রাইডসগুলোর দিকে যাওয়া যাক। কী কী রাইড এসছে এবারে, চলো তা চট করে দেখে নেওয়া যাক। তো এত বড় মেলাটা ঘুরতে ঘুরতে এদিকে কিন্তু আমাদের আবার খিদে পেয়ে গেছে। প্রায় 1 ঘন্টার মতো মেলায় ঘুরেছি, বেশ কিছু কেনাকাটাও হয়েছে। তো এবারে বলছি চিকেন মোমো খাবে। তো প্রচণ্ড গরমের মধ্যে গরম গরম চিকেন মোমোটা খেতে কিন্তু মন্দ লাগছিল না। মোমো খেতে খেতে এইদিকে দেখলাম পাঁশকুড়ার চপও বিক্রি করছে। এইদিকে ছিল দিল্লি কুলাত পিৎজা। তো এখান থেকেও একটা পিৎজা অর্ডার দিলাম। তো দাদা বলল যে হতে কিছুক্ষণ টাইম লাগবে, তার আগে বেশ কয়টা অর্ডার এখনো জমে আছে। তো ঠিকই আছে, মেলায় যেহেতু এসছি একটুখানি লাইনে তো দাঁড়াতেই হবে। চট করে চলো তাহলে পিৎজাটা কি করে বানাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ওই তো পিৎজার যে রুটিটা আছে এর উপরে সস মাখিয়ে তার উপরে ক্যাপসিকাম একটুখানি কর্ন দিয়ে দিচ্ছে, তার উপরে বিট নুন বা অরেগেনো এই ধরনের কিছু মশলা ছিটিয়ে গোলমরিচ গুঁড়ো টুড়ো দিয়েই সার্ভ করে দিচ্ছে। মাইক্রোওভেনে মোটামুটি ওই 5-7 মিনিট ওটাকে বেক করে নিয়েছে। আর পিৎজাতে তো চিজ দিতেই হবে, এটাও ছিল তবে খুবই সামান্য। আর এক একটা পিৎজা 100 টাকা করে নিচ্ছিল। তো এখানে আবার দেখছি এই যে মাটির গ্লাসে করেও কিন্তু পিৎজা বানিয়ে বিক্রি হচ্ছে। আর এখানে ছিল রুয়াবজা লস্যি। প্রচণ্ড গরমে মেলা ঘুরে এই লস্যিটা খেতে কিন্তু বেশ লাগছিল। এইদিকে আমাদের পিৎজাও কিন্তু চলে এসছে, দেখতে তো বেশ ভালো লাগছে। খেতে কেমন হয়েছে চলো খেয়ে দেখা যাক। উপর থেকে বেশ অনেকটা অরেগেনো কিন্তু দিয়েছে। পিৎজা খেয়ে চলে আসলাম পাঁশকুড়ার চপের দোকানে। এখান থেকে আমরা কাশ্মীরি চপ আর হিমসাগর চপ অর্ডার দিয়েছি, আর দিয়েছি একটা পনির চপ। তবে এখানকার চপ খেয়ে মনে হলো আমার প্রত্যেকটা চপের টেস্ট প্রায় একই, ভেতরে এই স্টাফিংটা মোটামুটি একই থাকে। চিরাচরিত নিয়ম, মেলায় আসে ভিতরেই বেলুন ফোটাতে হবে, তো বন্দুক নিয়ে ও রেডি। এর মধ্যে মানে 10টা গুলি দেবে, 10 বার চান্স পাবে ওই 50 টাকা। সব কিছুই বেশি দাম মেলাতে, তাও বাচ্চাদের আবদার তো পূরণ করতে হয়। एक टिकट का कीमत है 52 टिकट। हाँ चलेंगे जी, आगे बढ़ जाएंगे, आगे बढ़ जाएंगे। आइए अपनी इस बेहतरीन किस्मत को आजमाइए। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ দাঁড়িয়ে ভয়ঙ্কর রাইডটা দেখলাম। যারা উঠেছে ওদের প্রাণ মনে হলো কষ্ট গেছে। আমার তো দেখেই মাথা ঘোরাচ্ছে। আর পাশে অনেকক্ষণ ধরে এই লটারির দোকানটায় বেশ চিৎকার করে করে অ্যানাউন্স হচ্ছিল। তো একটুখানি আকর্ষণের সহিত গেলাম, এখানে 5 টাকা করে টিকিট। তো একটা 5 টাকার টিকিট কিনেছি। আর দেখতে পাচ্ছ যে বড় থালাটা বাজাচ্ছে, সেটাই আমার লটারিতে ভাগ্যে উঠেছে। আর এই দাদার থালাটাকে চা চামচ দিয়ে এমন পেটালো, একে টেপ গলিয়ে দিল পুরো। লটারিতে তো থালা পেলাম, আর বেশ কিছু কেনাকাটাও হলো। তবে বাড়ি থেকে বড় ব্যাগ আনিনি, এবার ভাবছি একটা ব্যাগও মনে নিতে হবে। রাত এখন প্রায় 9টা বাজে, আর বেশিক্ষণ মেলায় ঘুরবো না। আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি
বাড়ি গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে কাঁধে বড় ব্যাগটা দেখলে, এই বড় ব্যাগটা 100 টাকা দিয়ে নিয়েছি ওই বড় থালাটা আনার জন্য খালি। এই যে সুতোর কাজের এই ওভারকোটটা নিয়েছি, আর নিয়েছি একটা পঞ্চুটা অনেকটা স্টোলের মতো। গার্ডারগুলো নিয়েছি, ওগুলো মোটামুটি ওই 10 টাকা 20 টাকা হবে। একটা এরকম নরম তুলতুলে ক্লিপ নিয়েছি, এটাও মোটামুটি ওই 30 টাকা মতো হবে হয়তো দাম। আর এটা তো দেখালামই তোমাদের, হাত পাখাটা, এটাও 30 টাকা ছিল। সিলিকনের এই স্প্যাচুলাটা নিয়েছি, এটা নিয়েছি আমার বাবার বাড়ির জন্য। ওখানে গেলেও তো আমি ভিডিও করি, তো ননস্টিকের কড়াইতে এই খুন্তিগুলো দিয়ে নাড়াচাড়া করতে বেশ ভালো হয়। বেসিনের ট্যাপের মুখে লাগানোর জন্য এই নলটা নিলাম। আর নিয়েছি এই স্মাইলিটা, ও একটা বড় প্লাস্টিকের ঝাঁটাও নিয়েছি। আর এই যে বড় ব্যাগটা, এটাও নিয়েছি 100 টাকা করে। ভেতরে বেশ অনেকটা জায়গায় রয়েছে, মোটামুটি সমস্ত জিনিস এর ভেতরে ঢুকে গেছে। মেলায় গেলে যেটা অবশ্যই করে নিতে হবে সেটা হচ্ছে এই আচার। তো এই হচ্ছে এবারে আমার মেলার কেনাকাটা। আর এই যে বড় থালাটা, এটা তো দেখলেই এটা লটারিতে পেয়েছি। তো কেমন হয়েছে এবারে মেলা ঘোরাটা অবশ্যই জানিও কিন্তু। আমার মেলা থেকে কেনা কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটাও বলো। তো আর বকবক করবো না, এখানেই ভিডিওটা থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।